জি স্যার। সবাই একটু দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছ বোধহয়। আমরা এই চ্যাপ্টারে আমরা আসলে ডিজাইন করব। তো ফার্স্টে আমরা ইয়ার মডেলটা নিয়ে আমরা কথা বলছি। ইয়ার মডেল দেখো সবাই। ইয়ার আমরা নামটা বোধহয় আগে শুনছি। ই আর 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 মানে ই হচ্ছে এন্টিটি, আর আর হচ্ছে রিলেশনশিপ। ইয়ার ডায়াগ্রাম, তাই না? আমরা দেখছি না যে আমরা দেখছি না এরকম যে এন্টিটির মাঝখানে কি রিলেশনশিপ হয়, তাই না? তো যাদের মনে আছে তারা যদি দেখো যে আমরা এরকম কিছু করছিলাম, রাইট? এরকম একটা কিছু করছিলাম, রাইট? মনে পড়ে? স্যার যেমন আমাদের ইউনিভার্সিটি স্কিমার মতো। হ্যাঁ, এরকম ছিল না? এরকম একটা হচ্ছে স্টুডেন্ট, তাই না? দেখা যাচ্ছে? জি স্যার। স্টুডেন্ট হচ্ছে এটাকে আমরা বলি, মানে যেগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গেল গুলোকে বলি এন্টিটি, বুঝছো? এটা এন্টিটি আর এটা এন্টিটি। আর যেটা মাঝখানে আছে এই যে এটা কি? এটা হচ্ছে রিলেশনশিপ। সো আমরা রম্বস হিসেবে যেটা দিব এটার নাম কি? এটা হচ্ছে রিলেশনশিপ। ঠিক আছে? আর ইয়া হিসেবে যেটা দিব মানে রেক্ট্যাঙ্গেল, সেটা কি? যেমন আমাদের অনেকগুলো টিচার আছে না? টিচাররা ধরো এটাতে আছে আর স্টুডেন্টরা আছে এটাতে, রাইট? কিন্তু এদের মধ্যে একটা রিলেশন আছে না? কি রিলেশন? অ্যাডভাইজার হয় না? অ্যাডভাইজার, তাই না? একজন টিচার একজন স্টুডেন্টের অ্যাডভাইজার হয়, রাইট? তাহলে এটা কি? এটাকে আমরা বলতেছি অ্যাডভাইজার রিলেশনশিপ, রাইট? তাই না? জি স্যার। মনে আছে? তো এরকম অনেকগুলো জিনিস আমরা দেখছিলাম ওইখানে, রাইট? ওখানে হয়তো আমরা দেখি নাই। তো এই চ্যাপ্টারে আমরা আসলে আরো দেখবো। তো এখানে এখানে আমরা দেখবো আর কি অনেক। তো আমরা আপাতত আমরা এটা আমরা দেখলাম, রাইট? এখানে আমরা এই ছবিটার মধ্যে কি কি আমরা বুঝতে পারি? ইনস্ট্রাক্টর, এটার কি কি আছে, মানে অ্যাট্রিবিউট গুলো কি কি লেখো। এই ছবিটা সবাই আঁকো। স্যার এটা কি চ্যাপ্টার 5? চ্যাপ্টার 5-এ আমরা যাইনি, চ্যাপ্টার 6-এ চলে গেছি। চ্যাপ্টার 6 শুরু করলাম। চ্যাপ্টার 5-টা আমরা অল্প কিছু জিনিস দেখাবো, তো এটা পরে ক্লাসে একটু বলে দিব। চ্যাপ্টার 6-টা আমাদের মেইন আসলে সিলেবাসে থাকবে ফাইনালে। তোমাদের মার্কস গুলো আমি দিয়ে দিব, হ্যাঁ? আমি কি পোস্ট তোমাদের ইয়েতে দিয়ে দিই না, ক্লাসরুমে টার্মের মার্কস? জি স্যার, দিয়ে দিতে পারেন। ঠিক আছে। তো এটা দেখা যাচ্ছে না? আচ্ছা, এইখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে আসলে কি? এটা হচ্ছে ইনস্ট্রাক্টর, এই যে ধরো এই যে একজন টিচারের নাম হচ্ছে ক্রিক বা এই যে 7 6 ওনার আইডি। আর এটা হচ্ছে আসলে কি বলতো? এটা হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এই যে এই স্যার ক্যাটস নামে যিনি আছেন ওনার আসলে অ্যাডভাইজিং বা স্টুডেন্ট কয়জন? অ্যাডভাইজিং এ এক দুইজন, একজন। তাই না? শঙ্কর না, দুইজন। ভালো করে দেখো, ক্যাটস এর একজন না দুইজন? দুজন। জি স্যার, দুজন। 2 জন। তো এরকম আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম রিলেশনশিপ মানে হচ্ছে এই যে দাগগুলোই আসলে বেসিক্যালি অ্যাডভাইজার, তাই না? এই যে এটা মানে এই দাগ দিয়ে আমরা অ্যাডভাইজার বোঝাচ্ছি আর এটা দিয়ে আমরা ছবি দিয়ে বোঝাচ্ছি আর কি। বাট বাস্তবে আমাদের কাছে এরকম এই দাগগুলো মানে আমরা এইটাকেই এই দাগটাকেই আমরা রিপ্রেজেন্ট করবো আর কি, কি দিয়ে? অ্যাডভাইজার রিলেশনশিপ দিয়ে। সবাই লিখছো?
আচ্ছা, এখন রিলেশনশিপ সেটে আমরা নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি। একটু আগে দাগগুলো ছিল, তাই না? এখন কি আছে? একটা করে ডেট, তাই না? জি দেখতে স্যার। পাচ্ছ? জি এই স্যার। ডেটটা মানে হচ্ছে অ্যাডভাইজার হিসেবে আইনস্টাইনকে এই যে মানে এই স্টুডেন্টের অ্যাডভাইজার কবে অ্যাসাইন করা হয়েছে? এই রোলটা কখন দেওয়া হয়েছে? 2006 এর মে মাসের 4 মে 2004। 4 তারিখ, রাইট? বুঝতে পারছো না? এভাবে জি করে স্যার। মানে অ্যাডভাইজার রোলটা ঠিকই আছে, কিন্তু অ্যাডভাইজার রোলটা তাকে কবে দেওয়া হয়েছে আরকি? অ্যাডভাইজার রোলটা তাকে কখন দেওয়া হয়েছে এটা আরকি দেখানো হচ্ছে। তো এইটাই আমরা যদি আরেকটা ছবিতে দেখি, এটা আসলে ডাটা গুলোতে দেখাচ্ছে, বুঝছো? এটা একভাবে দেখাচ্ছে। এটা আসলে এন্টিটি রিলেশনশিপ না। এই ডায়াগ্রামটা হচ্ছে সেটা। এটা কি বোঝা যায়? জি স্যার, এটা বোঝা পেছনে কি যাচ্ছে। করছে এখানে? তার মানে রিলেশনশিপে আমাদের যে অ্যাডভাইজার রিলেশনশিপটাতে আমরা একটা অ্যাট্রিবিউট আমরা যোগ করলাম, যেটা কি? ডেট। ডেট। ডেট, হ্যাঁ? বুঝতে পারছো না? কিছুটা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। তো এটাও রাখতে পারো যে রিলেশনশিপ সেটে মানে অতিরিক্ত মানে কিছু অ্যাট্রিবিউট থাকবেই। এটা ছাড়াও কিছু অ্যাট্রিবিউট থাকে যেটার নাম হচ্ছে ধরো এক্সট্রা অ্যাট্রিবিউট আরকি। এখানে দেখুন ডেট, ঠিক আছে? সো আচ্ছা, এখন আমরা আরেকটা দেখতে পাচ্ছি। এটা দেখতে একটু অদ্ভুত মনে হতে পারে যে এইখানে তোমার দেখো যে এখানে আমাদের কয়টা অ্যাট্রিবিউট? ২ টা ২ পাশে, তাই না? বাইনারি রিলেশন, রাইট? এদিকে একটা, এদিকে একটা। জি স্যার। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি সেরকম নাকি সেটার মধ্যে একটু অন্যরকম? সেটা কিন্তু রেক্টেঙ্গেলই, কিন্তু আবার এরকম, তাই না? যেমন আমাদের একটা যদি উদাহরণ দেই, ধরো আমরা যখন প্রি-রিকুইজিট বলি, রাইট? প্রি-রিকুইজিট রিলেশনটা আমরা যখন বলি, ধরো একটা কোর্সের যদি আমরা বলি, একটা কোর্স মনে করো তোমাদের, ধরো এটা যদি বলি, সেটার একটা ধরো কোর্সের একটা প্রি-রিকুইজিট আছে ধরো 105 মনে করো। তাহলে এইটা একটা কোর্স, এই প্রি-রিকুইজিট মানে কিন্তু সে নিজেও আরেকটা কোর্স। তার মানে এটা কি? এটা কার সাথে কার রিলেশন? স্যার, সেলফ রিলেশনের মতো একদম। হ্যাঁ, সেলফ এর মতো। কোর্সের সাথে কোর্সের রিলেশন। সেজন্য এটা খেয়াল করো যে প্রি-রিকুইজিট রিলেশনটা কার সাথে কার? বাম পাশেও কোর্স, ডান পাশেও কোর্স। ডান পাশেও কোর্স। সো জিনিসটা মানে একই জিনিস আসলে বেসিক্যালি তোমার এটা বুঝার জন্য আরকি একটু ইয়ে আরকি। তার মানে এটার বাম পাশেও মানে এই যে দেখছো এটার হাত কয়টা? এটা মানে এটা আমরা ইচ্ছা করলে ২ পাশে আঁকতে পারতাম আরকি এরকম করে। ধরো এইদিকে এটা আঁইকা, এখানে একটা রেক্টেঙ্গেল আঁইকা, আবার এদিকে আবার কোর্স দেখাইতে পারতাম। বুঝছো? বুঝো নাই? তো আমরা এরকম করে আঁকতে পারতাম। যেমন এটাও কোর্স, আবার ওইটাও কোর্স।
সেটা জি স্যার। হ্যাঁ, এটাই আর কিভাবে আসে। তার মানে এখন কোর্সটা যেহেতু বারবার ২ বারে ১ বার, তাহলে এই সাইডেরটা ওরা যেটা করছে যে এই জিনিসটারে এটা কিন্তু এক পাশে নিলে আবার বুঝাইতে হবে। এই পাশে এটা বুঝাইছে আসলে এটারে বুঝাইছে কি কোর্স মানে এটাকে বুঝাইছে অরিজিনাল কোর্স আর এই যে এই পাশেরটাকেও বুঝাইছে কি প্রিরিকুইজিট। তাই না? মানে এই হাতটা আসলে বেসিক্যালি প্রিরিকুইজিট, বুঝছো? এরকম করে নইলে তো বোঝা যাবে না। মানে কে কার প্রিরিকুইজিট এটা বুঝতে হলে তো আমাদের এরকম একটা কিছু লাগবে, তাই না? তাহলে আমাদের রিলেশনশিপে আসলে ২ টা কলাম। একটা কলাম কি কোর্স আইডি আরেকটা হচ্ছে প্রিরিকুইজিট আইডি যে আমি যে লিখছি আরকি। একটা হচ্ছে কোর্স আইডি আরেকটা কি প্রিরিকুইজিট আইডি, বুঝছো? কিন্তু ২ টাই জি কিন্তু স্যার। আসলে বেসিক্যালি কোর্স। তাই না? এরকম না ব্যাপারটা? জি স্যার। তার মানে এটাকে আমরা বলি সেলফ রিলেশন, বুঝছো? সেলফ রিলেশন আমরা মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটাও তোমরা আঁকতে পারো। এই ছবিতে ইয়ে কয়টা? মানে এই যে আমাদের ইয়েটা রেক্টেঙ্গেল সরি আমাদের যে রিলেশনশিপ এটার নাম হচ্ছে প্রজেক্ট গাইড। কিন্তু এটাতে ইয়া কয়টা? রিলেশন কাকে ৩ জনকে করতেছে, রাইট? এটা হচ্ছে টার্নারি। একটু আগে ছিল ২ পাশে ২ টা বাইনারি। এখন এই রিলেশনশিপটা কি? টার্নারি, তাই না? জি স্যার। সো এরকম একটা টার্নারি এক্সাম্পল আঁকো। এই ছবিটা আঁকো। দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে, তাহলে আমরা আগাই। এটার মধ্যে কি আসলে আছে? একটা স্টুডেন্ট, একটা ইন্সট্রাক্টর। আমরা ওই যে অনেক সময় তোমাদের প্রজেক্ট দেয় না? ধরো তোমাদের কতগুলো স্টুডেন্ট মনে করো ২ জন স্টুডেন্ট করে একটা প্রজেক্ট দিল মনে করো। একটা প্রজেক্ট কয়টা স্টুডেন্ট? ২ টা স্টুডেন্ট আর মনে করো একজন স্যারকে অ্যাসাইন করলো। তোমাদের হয় না যে একটা প্রজেক্টকে গাইড করার জন্য একজন স্যারকে দিল। তার মানে ধরো ওই যে ২ টা স্টুডেন্টের একটা প্রজেক্টের নাম আছে মনে করো XYZ নামে একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের আ সুপারভাইজার স্যারের নাম কি? এই স্যার আরকি, বুঝছো? এরকম একটা টার্নারি রিলেশন হইতে পারে না? তার মানে প্রজেক্টের নামগুলো আসলে এখানে আছে, বুঝছো? প্রজেক্টের নাম, প্রজেক্টের ডিটেইলসটা কোথায় আছে? এই এন্টিটির ভিতরে আছে। আর স্টুডেন্টদের ইয়েগুলো আছে এইখানে। আর এখানে আছে যে এই প্রজেক্টটাকে গাইড করার জন্য যে স্যার ইনভলভ সেই স্যারের নাম। তো এরকম কি হবে? অনেকগুলো হবে না? যদি প্রজেক্ট তোমাদের হয়েছে ১০ টা, তাহলে তোমাদের প্রত্যেকটা মনে করি স্টুডেন্ট তো ৪ জন করে। ৪ জন স্টুডেন্ট ১০ টা করে সরি ১০ টা প্রজেক্টে তারা ৪ ১০ এ ৪০ জন। হয়তো স্যার হয়তো ১০ জন না হয়ে হয়, স্যার হয়তো মনে করো সে ৩ জন স্যার ওই ১০ টা প্রজেক্ট দেখতেছে, রাইট? এরকম হইতে পারে না? জি স্যার। একটু লেখো। সো আমরা মনে হয় বুঝতে পারছি, রাইট? সবাই কিছুটা বুঝা গেছে? জি স্যার। তো এটাকে আমরা বলছি নন বাইনারি রিলেশন বা এটা একটা এক্সাম্পল টার্নারি রিলেশনের এক্সাম্পল, রাইট? আচ্ছা। এবার আমরা এই জিনিসগুলো একটু দেখতে চাই। সিম্পল আর কিছু অ্যাট্রিবিউট আছে। সিম্পল অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট। যেমন আমরা যদি বলি যে এজ, তাই না? আমাদের এজ বা আমাদের ধরো আইডি এটা হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট একটাই। কিন্তু কম্পোজিট অ্যাট্রিবিউট এর উদাহরণ হচ্ছে ধরো নাম। কম্পোজিট অ্যাট্রিবিউট এর উদাহরণ কি? ধরো আমাদের নাম, তাই না? নামের মধ্যে কি থাকে? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। দেখা যাচ্ছে? জি স্যার। আইডির মধ্যে কিন্তু ধরো আইডির মধ্যে কিছু নাই। সেজন্য আইডি পুরাটাই একটা কি? সিম্পল অ্যাট্রিবিউট। আর যদি ভাগ থাকে যেমন মনে করো আমরা যখন অ্যাড্রেস বলি আমাদের অ্যাড্রেসের মধ্যে কি থাকে? স্ট্রিট থাকে। স্ট্রিটকে আবার ভাঙলে স্ট্রিট নাম্বার, স্ট্রিট নেম, অ্যাপার্টমেন্ট নাম্বার এগুলো ডিটেইলস থাকে। আবার অ্যাড্রেসে কি থাকে? সিটি থাকে, স্টেট থাকে, হ্যাঁ? পোস্টাল কোড থাকে। সো এই পুরা জিনিসটা কি? এটা অ্যাড্রেসটা আসলে একটা কম্পোজিট অ্যাট্রিবিউট। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার।
ছবিটা আঁকছো, এটা আঁকতে হবে কিন্তু বাসায় খাতায় আঁকতে হবে। সবাই আঁকো। আঁকছি স্যার, আঁকা হয়েছে। I need all that. Yeah. In the edge of pockets, I need all that. Yeah. In the edge of pockets, I need all that. I get the millions and I fall back. Chameleons, they'll change for some change. The days ain't the same. Switch for the fame. Louis Vuitton, I'm in my bag. My memory gone, I've been hurt at. I ride like electric guitars, I be raging. Count big knots like yellow pages. I'm running like a race. Get in the way, bro, you got the aim. To blow you away the next day, you in the newspaper on the front page. Praying for forgiveness cause it happened on a Sunday. Back to the cash, rack after rack. So many racks that I sack. I just bought a bike, catch me doing wheelies in the back street. Like I'm from a Meek Mill, put the dead in that serious. You try me, then you will be. On my wrist, it's IC, no it ain't melt. Turn my closet to a freezer, AP on the shelf. Everybody doubted me, they ain't give me no help. So all this money in my pocket, I'ma spend it by myself. I bet you never felt this pain I felt when mama had no money and them bills brought. That's when G money hit my cell. Next day would've f***ed up and ended up in a cell. Ended up in a cell. In the out your pockets, I need all that. I get the millions and I fall back. Chameleons, they'll change for some change. The days ain't the same. Switch for the fame. Louis Vuitton, I'm in my bag. My memory gone, I've been hurt at. I ride like electric guitars, I be raging. Count big knots like yellow pages. In the edge of pockets, I need all that. Yeah. G-Money say we need all the money now. Pennies and all that. G-Money
don't care if he got $1 million or pennies. I'm be counting Abe Lincolns all day. I need all that. Yeah. In the extra pockets, I need all that. Yeah. In the extra pockets, I need all that. I get the millions and I fall back. Chameleons, they'll change for some change. The days ain't the same. Switch for the fame. Louis Vuitton, I'm in my bag. My memory gone, I've been hurt at. I ride like electric guitars, I be raging. Count big knots look like yellow pages. I'm running like a race. Get in the way, Birdie got the aim. Blow you away the next day, you in the newspaper on the front page. Praying for forgiveness cause it happened on a Sunday. Back to the cash, rack after rack. So many racks that I sag. I just bought a bike, catch me doing wheelies in the back street. Like I'm from a Meek Mill, put the dead in that serious. You try me then you will. On my wrist is IC, no it ain't no. So my closet to a freezer, AP on the show. Everybody এই যেমন doubted me, এইখানে they আরেক give ভাবে লিখছে, এটা কি দেখা যাচ্ছে যে এইখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, রাইট? এগুলো আসলে কি? না, দেখা যাচ্ছে সবাই? এটা কি? যে এটা নেম, নেমের সাথে দেখছো এই তিনটাকে একসাথে আমরা পাশাপাশি রাখছি, দেখছো এই তিনটা? কি আছে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এগুলো দেখা যাচ্ছে। জি স্যার। এটা মানে কি যে এটা একটু বাম পাশে চাপানো না? এগুলা কি সরাসরি চাপানো নাকি এগুলো একটু এগুলাকে একটু নেম থেকে একটু সরানো, তাই না? যে একটু একটা ট্যাব ভিতরে। আবার দেখো অ্যাড্রেসটাও কিন্তু এরকম। অ্যাড্রেসটার দিকে তাকাও। অ্যাড্রেসটাও কিন্তু এরকম করে ভিতরের দিকে, দেখছো? তার মানে অ্যাড্রেসের জন্য এই যে এই পুরোটা এটা হচ্ছে অ্যাড্রেসের পার্ট নাকি? জি স্যার। তার মানে এগুলোকে আমরা বলি কম্পোজিট অ্যাট্রিবিউট লেখার স্টাইল। এটা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট আমরা এইভাবে লিখি আরকি, হ্যাঁ? বোঝার জন্য। আচ্ছা, আরেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ইয়ে আছে। দেখো যে এখানে একটা আছে যে ফোন নাম্বার কেমন যেন একটা থার্ড ব্র্যাকেট, তাই না? সেকেন্ড ব্র্যাকেট। এই যে কার্লি ব্র্যাকেট। এইটার মানে কি? এটাও আমরা একটু পরে কথা বলবো। এটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট মানে হচ্ছে ফোন নাম্বার মানুষের একটা থাকতে পারে, কারো ২ টা থাকতে পারে, রাইট? কারো ৩ টাও থাকতে পারে। তখন এই অ্যাট্রিবিউটের নাম কি? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। এই যে এখানে আছে, দেখছো? সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট আরেকটা কি? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। তাই না? কারো যদি আমরা বলি ডেট অফ বার্থ কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট না সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট? সিঙ্গেল ভ্যালু সিঙ্গেল ভ্যালু। সিঙ্গেল ভ্যালু, হ্যাঁ। আমাদের অনেকের অবশ্য ২ টা ডেট অফ বার্থ আছে না? সেক্ষেত্রে অবশ্য মাল্টি ভ্যালুড। স্যার বাংলাদেশে তো ২-৩টাও থাকে, মানে ৩-৪টাও থাকে, এমন মানুষ পাওয়া যাবে। আচ্ছা, এনিওয়ে নরমালি এটা হওয়া উচিত হচ্ছে সিঙ্গেল ভ্যালুড। আর আচ্ছা, এরপরে আমরা আরেকটা আমরা কি বুঝতে পারছি না? এই যে দেখো তো আমরা কি শিখলাম? সিম্পল আর কম্পোজিট অ্যাট্রিবিউট দেখলাম। আরেকটা কি দেখলাম? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, যেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করবো কিভাবে? ওই ভ্যারিয়েবলটা যেমন ফোন নাম্বারকে আমরা কিভাবে লিখছি? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, রাইট? এটার মধ্যে অনেকগুলো নাম্বার আসতে পারে। আচ্ছা, সিঙ্গেল ভ্যালুড মধ্যে নরমাল থাকবে আরকি। আর ডিরাইভ অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে আমাদের যদি একটা অ্যাট্রিবিউট আমরা দেখি যে আমরা আসলে এজ বের করতে চাচ্ছি। এজ আসলে আমরা কিভাবে বের করতে পারি? কারেন্ট ডেটের সাথে আমরা কি করতে পারি? কারেন্ট ডেটের সাথে আমরা ডেট অফ বার্থ বিয়োগ করলেই তো এজ আসবে, তাই না? এভাবে আসবে না? তাহলে আমার যদি ডেট অফ বার্থ আমার আগেই ইনপুট দেওয়া থাকে তাহলে এজটাকে আমরা বের করতে পারবো না? হ্যাঁ স্যার। তাই না? এটা তো প্রতিদিন এজ তো বাড়ে, তাই না? এজ তো চেঞ্জ হইতে থাকে। সেজন্য আমরা এজটা কিন্তু আসলে আমরা ডাটা এন্ট্রি দিব। আমরা কি এজটাকে এন্ট্রি দিয়ে দিব সিস্টেমে নাকি আমরা ডেট অফ বার্থটা এন্ট্রি দিব? এজটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হবে। যেহেতু এটা ক্যালকুলেট হবে, যেহেতু এটা ক্যালকুলেশন হবে বা ক্যালকুলেট হবে, সেজন্য এটার নাম হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। সো এটাকে আমরা বলছি এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। ঠিক আছে? তাহলে এখানে দেখছো এই যে ডিরাইভড অ্যাট্রিবিউট। তাহলে আমাদের এক্সাম্পল হিসেবে আমরা যে ইয়েটা পেলাম সেটা এজ। এই দেখো এজটা কিন্তু কিভাবে লিখছে দেখছো? কিভাবে লিখছে? পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছে মেথডের মতো। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি কখনো লেখে তাহলে এই অ্যাট্রিবিউটটা কি? ডিরাইভড অ্যাট্রিবিউট। এই যে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি দেওয়া থাকে তাহলে এটার নাম কি?
মাল্টি ভ্যালু এটা মাল্টি হচ্ছে ভ্যালুড মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। আর যদি এরকম করে এটা একটা আন্ডারে যদি অনেক কিছু থাকে তাহলে এটার নাম কি? কম্পোজিট অ্যাট্রিবিউট। আর যদি এরকম নরমালি থাকে যে কোনো কিছু না থাকে তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, রাইট? সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, এটাও সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট বা সিম্পল অ্যাট্রিবিউট। হ্যাঁ, তো আমরা মনে স্যার হয় এই স্লাইডটা আমরা এখন বুঝতে পারছি যে আমরা স্যার এই চারটা স্ট্রিটের ভিতরে স্যার স্ট্রিটের ভিতরে যে স্ট্রিট নাম্বার হ্যাঁ ওইটাও কম্পোজিট, গুলা হ্যাঁ ওইটাও কম্পোজিট ছিল। হ্যাঁ এই যে এই স্ট্রিটটাও কম্পোজিট, মানে অ্যাড্রেসটাও কম্পোজিট, এটা নেস্টেড আর কি। অ্যাড্রেসটা কম্পোজিট, তার মধ্যে আবার স্ট্রিট আছে, স্ট্রিট নিজেও কম্পোজিট, কম্পোজিটের ভিতরে কম্পোজিট আর কি। হ্যাঁ, নেস্টেডের মতো, তাই না? ওকে স্যার। জি স্যার। তো আমরা এই যে এই চারটা জিনিস, এই যে এগুলো একটু সবাই লিখে নাও যে আমরা এগুলো কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ, উপরের গুলা সিম্পল, কম্পোজিট, সিঙ্গেল ভ্যালুড, মাল্টি ভ্যালুড, ডিরাইভড, ওইগুলো কিভাবে রিপ্রেজেন্ট করে ওগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে তোমাদের, হয়তো কিছু দিয়ে আমরা হয়তো ওই যে এইভাবে লিখতে বলবো আর কি, যে এটা আনসার আর কি। বুঝে গেছে না? জি স্যার। তাহলে আমরা এখানে আজকে আচ্ছা আজকে আমরা বেশি ইয়ে করবো না। তো পরেরগুলো সোজা আমরা ওয়ান টু মেনে নিয়ে আমরা হয়তো ক্লাসে সরাসরি কথা বলো, এগুলো অনেকগুলো স্লাইড আছে পর্ব। আমরা ধরে নিচ্ছি যে মোটামুটি আমাদের অ্যাটেন্ডেন্স ছিল। সো তোমরা একটু দেখবা আর কি। চ্যাপ্টার 6 আমরা শুরু করে দিলাম। তো তোমাদের বৃহস্পতিবারের ক্লাসটা আমি দেখি, বৃহস্পতিবারটা অনলাইনে নেওয়াটা ঠিক হবে না, সেই জন্য হয়তো আমি স্কিপ করে দিব আর কি। হ্যাঁ, ঠিক আছে।